নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সৌর কিচেনের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করে দেখাবো মোচা চিংড়ি। মোচার আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মোচার আলুটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধর জন্য দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে দিয়ে দেবো। এরপর সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো। চলুন দেখি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। মোচা জল ঝরার জন্য দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছ ভাজা করে নেবো। দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। মাছ তুলে নিয়েছি, ওই তেলে দেবো সামান্য একটু তেল। এরপর দেবো 5 ফোড়ন, এরপর দেবো পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আদাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আদা দিয়ে কষানো হয়ে গেছে, এরপর দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ লঙ্কা গুঁড়োটাকে কষিয়ে নিতে হবে। লঙ্কা কষানো হয়ে গেছে, এরপর দেবো টমেটো কুচি। এরপর দেবো হলুদ গুঁড়ো দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর দেবো জল। জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সেদ্ধ করা মোচা আর আলু দিয়ে ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো ভাজা করে চিংড়ি মাছ দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সামান্য একটু জল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টক বক করে ফুটে আসলে দিয়ে দেবো ধনে গুঁড়ো। জল শুকিয়ে আসলে খুন্তি সাহায্যে এইভাবে মাখা মাখা করে নিতে হবে। মাখা মাখা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সর্ষের তেল। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি। আপনার বাড়িতে রান্না করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।